পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাক শুটারদের ভিসা না দেওয়ার জের আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অনুমোদিত কোনো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে পারবে না ভারত, এমনই সিদ্ধান্ত নিল আইওসি। এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কুন্তল চক্রবর্তীর সঙ্গে। কুন্তল, আমরা জানি যে গতকাল থেকেই দিল্লিতে শুটিং বিশ্বকাপ শুরু হয়েছে, কিন্তু পাক শুটাররা ভিসা না পাওয়ায় এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। এখন কি হতে চলেছে? দেখো, দুটো বিষয় ঘটেছে। একটা, ইন্টারন্যাশনাল শুটিং ফেডারেশন 25 মিটার এয়ার পিস্টলের যে ইভেন্ট, সেটাকে অলিম্পিক কোয়ালিফায়ার থেকে বাদ দিয়ে দিচ্ছে। এই বিশ্বকাপেই সেই প্রতিযোগিতা হচ্ছে। এবং দ্বিতীয়ত, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তারা যেটা জানিয়েছে ভারতীয় অলিম্পিক কমিটিকে, তারা জানিয়েছে যে আগামী কয়েক মাস, যতদিন ভারত সরকার কোনো রিটার্ন অ্যাসুরেন্স না দেবে যে খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা হবে, ততদিন পর্যন্ত কিন্তু ভারত কোন রকম অলিম্পিক কোন স্পোর্টের কোন ইভেন্ট অর্গানাইজ করতে পারবে না। যে কোনো আন্তর্জাতিক ইভেন্ট, সেটা হতে পারে যে এখানে যেমন শুটিং হচ্ছে, সেটা হতে পারে সুইমিং, সেটা বাস্কেটবল, ভলিবল, অ্যাথলেটিক্স, রেসলিং, বক্সিং, যে কোনো ইভেন্ট যেগুলো অলিম্পিকের মধ্যে আসে, অলিম্পিকের সাথে অ্যাসোসিয়েটেড, এরকম কোনো ইভেন্টের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা ভারতীয় অলিম্পিক সংস্থার আয়োজন করতে পারবে না, যতদিন পর্যন্ত না ভারতীয় অলিম্পিক সংস্থা ভারত সরকারের একটা চিঠি আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে দেয়, যে চিঠিতে লেখা থাকবে যে কোনো খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা হবে। কারণ এরকম একটা ইনস্টেন্স ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দিয়েছে যে এর আগেও বিভিন্ন দেশের সঙ্গে, একটা দেশের সঙ্গে অন্য দেশের রাজনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে, কিন্তু খেলাধুলাকে, বিশেষ করে অলিম্পিক স্পোর্টগুলোকে এর আওতার বাইরে রাখা হয়েছে। এবং এক দেশের অ্যাথলিটরা অন্য দেশের ভিসা পেয়ে সেই দেশে খেলতে গেছেন, কিন্তু এক্ষেত্রে যেহেতু সেটা হয়নি, সেই জন্য আগামী কয়েক মাস কিন্তু ভারতে কোনো রকম আন্তর্জাতিক ইভেন্ট, অলিম্পিক স্পোর্টের সাথে অ্যাসোসিয়েটেড যে কোনো আন্তর্জাতিক ইভেন্ট ভারতে হতে দেখা যাবে না।